হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ তোমাদের সামনে চলে এলাম নিয়ে। তো দেখো, আমরা চলে এসেছিলাম হচ্ছে কোথায় বলো তো? বুঝতে পারছো কি? কেউ কি দেখেছো, মানে দেখে চিনতে পারছো? বলো 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 বলো, কমেন্ট করো। হ্যাঁ, আমরা দীঘা আর মন্দারমণি কমপ্লিট করে চলে এলাম হচ্ছে দীঘা মোহনাতে। দীঘা মোহনায় আমার অনেক দিনের শখ ছিল যে আমি এবারে গেলে দীঘা মোহনায় যাব। আর প্রথমেই নেমে তো মাছের গন্ধে কি বলবো, অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের। কিন্তু তারপরে নেমে একটু ঘোরাঘুরি করাতে মাছের গন্ধটা সয়ে গেছিলো। তো দেখো, ফাইনালি মোহনার সামনে চলে এসেছি। হ্যাঁ, তখন আমরা যখন গেছি তখন প্রায় জোয়ার চলছিল, কিন্তু ভাটার দিকে বেশি ছিল জোয়ারটা, একটু কম ছিল। দেখতে পাচ্ছ তো, অনেকটা দূরে। আর এখন ভিডিওগুলো দেখছি, বর্তমানে বাড়িতে এসে দেখছি অনেক জোয়ার, মোহনাতে প্রচুর জল এখন, মানে সামনের দিকটায়। তো ওই জন্য কী করব, কিছু করার নেই। তারপরে যা হোক, দেখতে তো পেয়েছি, ভালো তো লেগেছে, বাস এটাই যথেষ্ট। কিন্তু জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো, ছেলের তো আমার কোনো জিনিসে ভয় নেই। ওকে বাবা বললো চ বা ঘোরাতে বসাবো, ঘোরাতে বসবি। আমরা তো ভাবলাম ভীষণ ভয় পাবে। আর দেখো, টকবক টকবক মুখেও কিন্তু টকবক টকবক বলছে, আর ঘোড়ার পিঠে চেপেছে বাপ বেটা মিলে। আমার কিন্তু ভয় লাগে, আমি কিন্তু চাপিনি বাপু। আমার সত্যি বলছি, আমার খুব ভয় লাগে এখনও, আমি বড় হয়ে গেছি তবুও। আচ্ছা, ভিডিওটা কিছু প্রবলেম করছে, আমি জানি না কেন নাচছে ভিডিওটা। তোমরা যখন দেখবে তখনও কি সেম হবে কিনা বলতে পারছি না। তারপরে দেখো, চলে এসেছিলাম মোহনায়, গেছি দীঘা, গেছি সমুদ্রে গেছি, কিন্তু মাছ আনবো না, এটা কি কখনো হতে পারে? তাই এই যে বড় বড় ইলিশ মাছ আর অনেক রকম মাছ দেখলাম, ঠিক আছে। আর তার মধ্যে দেখেছিলাম হচ্ছে শুটকি মাছ। কিন্তু হ্যাঁ, শুটকি মাছ তো আমরা কেউ খাই না, আমরা তো নাট ছিটকই, মানে আমাদের পছন্দ না। এবার কেউ যারা খাও তারা গাল দিও না বাপু, আমি কখনো খাইনি জানো তো। এবার ওই জন্য একটা যেমন হয়, শুটকি মাছের ভেতর মানে কথা শুনলেই মানুষের নাক ছিটকানো। তো ওই জন্য আমরা শুটকি মাছ তো নিই নি। পমফ্রেট টমফ্রেট এগুলো তো আমরা লোকাল বাজারে এখানে আমরা পাই। কিন্তু হ্যাঁ, ইলিশটা খুব ভালো লেগেছে, যে কারণে ইলিশ অনেক কটা নিয়ে নিয়েছি। তো এত এখনও পর্যন্ত যখনও ভয়েস ওভার 3 দিন 4 দিন পর আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, তখনও কিন্তু আজকেও আমরা ইলিশটা খেয়েছি। আর ভীষণ ভালো, বিশ্বাস করো, ভীষণ ভালো টেস্ট ইলিশের। আর তারপরেই বাড়ি চলে এসেছিলাম, সেই কোনো ব্লগ নিতে পারিনি তারপরে আর, কারণ ভীষণ 8 ঘন্টা রাস্তা ধরে এসেছি, খুব টায়ার্ড ছিলাম, আর এনার্জি ছিল না। তারপরে দেখো, ওখানে দীঘাতে খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো এই যে এইখানে বাড়িতে পরের দিন মানে আমরা আনপ্যাক করছি মাছগুলোকে। তো এই যে ওরা যেমন প্যাকিং করে দেয় পেটিতে, সেরকমই প্যাকিং করে দিয়েছে। আর মাছ এনেছিলাম বুঝলে তো, 4টে ছোটো ইলিশ ছিল, আর একটা বড় সাইজের পিক্স, একদম বড় সাইজের ইলিশ ছিল। এটা হচ্ছে এই বাড়ির জন্য, আর ওই বাড়ির জন্য আর একটা বড় সাইজের ইলিশ বড় মানে নেওয়া হয়েছিল। তো এতগুলো 4টে ইলিশ দেখতেই পাবে তোমরা, ছোটো ইলিশগুলো 4টে। হ্যাঁ, অনেককে দেওয়ারও ছিল, বাবার বন্ধুরা আরও অনেকে চেয়েছিল, তো তাদেরকেও 2-1টা দেওয়া হয়েছে। আর বাকি যা ছিল সেগুলো আমরা খেয়েছি। তো আর ওই বাড়িতেও খেয়েছে। তো দেখতে পাচ্ছ, আমার ছেলের কিন্তু এখানেও কোনো ভয় নেই। আমরা তো ভেবেছিলাম ও ইলিশ মাছ দেখলে ভয় পাবে, সামনে থেকে ধরতে পারবে না। আমি এখনও পর্যন্ত ভয় পাই এইসব জিনিস, আর আমার ছেলে কোনো কিছুতেই ভয় নাই, ও কিন্তু ধরছে দেখো ইলিশ মাছগুলোকে, মানে মাছগুলোকে। আর তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে মনে করো যে হ্যাঁ, দীঘার থেকে বা দীঘার মোহনার থেকে ইলিশ মাছ এনে খাবে, তো অবশ্যই বলবো এই বর্ষাতে চলে যাও আর ইলিশ মাছ নিয়ে আসো, আর জমিয়ে রান্না করে খাও। দীঘার ইলিশ মাছ খুব ভালো, খুব ভালো লেগেছে আমাদের। তো এই যে দেখো, এবারে হচ্ছে বের করে দিলাম একদম বড় ইলিশটা, পদ্মার ইলিশটা। এই দেখো, এইভাবে ওরা প্যাকিং করে দেয়। প্যাকিংটাও নো ডাউট ভীষণ ভালো। তোমরা 2 দিন মানে যেদিন আনবে সেদিন, তারপরের দিনও কিন্তু এভাবে রাখলেও থেকে যাবে, তাই না বলো তোমরা? আমি তো শুধু আমি না, এখান থেকে অনেকে জিনিস আনে, আর অনেকেরই ভিডিও দেখেছি। বাট এবার আমরা প্রথম আনলাম। আগের বার গেছিলাম দীঘায়, কিন্তু আনিনি জানো তো, আনা হয়নি। আর এবারে আনলাম, তো বেশ ভালোই লাগলো। এর পরের বার গেলে অবশ্যই কিন্তু আবার মাছ আনবো।